সেদিন আমাকে একজন বলেছিল, ভাই একজন মানুষ বিদেশ যায়, বিদেশ যাওয়ার সময় একটা কথা চিন্তা করে যে আমি বিদেশে যাব, বিদেশে থাকব, গেলে মায়ের কথা মনে পড়ে, স্ত্রীর কথা মনে পড়ে। তো বলে কি, আমার যদি যে 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ঋণ করে এসেছি সেটা উঠলে আমি দেশে চলে যাব, আর বিদেশে থাকবো না। সে টাকা উঠছে, এখন বলে একটা ঘর দিয়ে তারপরে চলে যাবে, আর থাকবো না। ঘর দিচ্ছে, আর একটু জায়গা কিনতেছি, এই যে দোকানের বিটা কিনা দরকার, একটা বিটা কিনলে তো আমার লাইফ হয়ে যাবে। দেখবেন এরকম চিন্তা করতে করতে সে এখন 30 বছর বিদেশে কাটায়। কথা কি আমি অসত্য বলতেছি? হ্যাঁ, 30 বছর বিদেশে কাটালো। শুনেন, সেদিন আমি আমার একজন কাজিনকে জিজ্ঞেস করলাম, আপনি আজকে বিদেশে কত বছর? বললো 18 বছর। বিয়ে করার পরে তো চলে গেছেন, আপনি যে আপনার ওয়াইফকে কতদিন সময় দিয়েছেন? বললো সব মিলিয়ে 1 বছর হবে। কয় বছর? এই যে 3 মাস 2 মাস করে আসে, 1 বছর হবে। তাহলে মহিলার কি আপনি হক আদায় করতে পারছেন? পারেন না। বিদেশ থেকে আসলেন, টাকার মেশিন বন্ধ হয়ে গেছে, বাড়িতে কোনো দাম নাই, আপনি বাঁচবেন আর কয়দিন? হ্যাঁ, তখন তো আপনি আপনার ওয়াইফের হকও আদায় করতে পারলেন না। এই পাশে আপনি আবার মনে করেন এই সম্পদগুলো কাদের জন্য রেখে যাবেন? তখন একজন আমাকে বলেছিল যে হুজুর দেখেন, আমি আপনি যেই জায়গায় বসবাস করি, ফর এক্সাম্পল এই জায়গাটা তো আমার আপনার দাদা আর বাবার, ঠিক না? এটা বিশ্বাস করেন তো? আমি যেই বাড়িতে বসবাস করি এটা তো আমার দাদার দিনটা বাড়ি না? আচ্ছা বলুন তো, এই দাদা যদি এখন হঠাৎ করে কবর থেকে উঠে এসে বলে, কথার কথা আপনার দাদার নাম, আমার দাদার নাম আব্দুল্লাহ, এসে যদি বলে আমি তোমার দাদা আব্দুল্লাহ, আপনি জায়গা দিবেন? জায়গা দিবেন? দিবেন না। আপনি যদি আপনার দাদাকে জায়গা দিতে না পারেন, তাহলে কিভাবে আপনি ভাবেন যে আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে আপনাকে স্মরণ করবে? নিজেকে জিজ্ঞেস করেন, কার জন্য রাখেন? আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলেন আমিন। কাদের জন্য আপনি আজকে এই যে সুদের উপরে লেনদেন করে এত সম্পদ গড়াচ্ছেন, নিজে পরজগতে যাবেন? যাদের জন্য আপনি আজকে বড়লোক হয়েছেন, যাদের ভিটে বাড়িতে থেকে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন, বলুন তো আপনি আপনার দাদার নামে কয়দিন 10 টাকা মসজিদে দান করেছেন? দিয়েছেন কখনো? দাদার নামে দাদির নামে কয়দিন 10 টাকা মসজিদে দিয়েছেন? 5 টাকা দিয়েছেন? দেন নাই। আপনার জন্য তারা তো কোটি কোটি টাকা সম্পত্তি রেখে গেছে। হ্যাঁ, বাবা রেখে গেছে আপনার জন্য না খেয়ে। আপনি আপনার বাবার জন্য কয়দিন মসজিদে দান করেছেন? ফকিরকে কয়দিন 5 টাকা দিয়েছেন, যা আমার বাবার জন্য তোকে দিয়ে দিলাম? দেন নাই। আপনি যাদের জন্য রেখে যাচ্ছেন তারা তার ব্যতিক্রম হবে না। আপনি যেরকম তারা তার চাইতে খারাপ হবে, ভালো হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলেছেন, তোমরা সুদকে পরিহার করো। কাজেই আমরা আস্তে আস্তে বের হয়ে আসি, দেখবেন আপনার জীবন সুখময় হবে, সমাজের মধ্যে আপনার একটা ওয়েট হবে, আপনার দাম হবে, কথার মূল্য থাকবে, এবং আপনার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন দান করুন, জোরে বলুন আমিন।